চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে দেখাবো চৌকাঠ বসানোর ক্ষেত্রে যদি ভীম পড়ে যায় সেক্ষেত্রে আমরা এর আগে রয়্যাল বল দিয়ে লাগানোর কথা বলেছিলাম। তো রয়্যাল বল ছাড়াও আপনার দরজাটা একটু ছোট হবে। তো এখানে যে পদ্ধতিটা দেখাচ্ছি দেখেন, একপাশে ওয়াল আরেক পাশে আপনার এভাবে ভীম পড়েছে। তো খুব সাবধানের যে বিষয়টা, ভীম কিন্তু কখনো ভাঙা যাবে না, এটা কিন্তু বিল্ডিংয়ের একটা ভিত্তি, কোনো ক্রমেই ভীমের ক্ষতি করা যাবে না। এখানে দেখেন আমরা যেটা করেছি, ভীমে রয়্যাল বল না দিয়ে অর্থাৎ রয়্যাল বল না দিয়ে আমরা এখানে ভীম থেকে 6 ইঞ্চি গ্যাপে আমরা চৌকাঠটা বসিয়েছি এবং ক্লাম দিয়ে দিছি। এখন এই জায়গাটা আমরা ইট দিয়ে 6 ইঞ্চি ইট গাঁথনি করে দিব। আর যেখানে ক্লামটা দেওয়া হয়েছে সেখানে আমরা খোয়া বালু সিমেন্ট দিয়ে যে আপনার মশলার জামটা দেই সে জামটা দিয়ে দিব। তো বিষয়টা অনেকে যদি ভীম পড়ে যায় চৌকাঠের ক্ষেত্রে কী করবেন অনেকে বুঝে উঠতে পারেন না। অনেকে যেটা করেন, কোনো ক্লাম না দিয়ে সেখানে সরাসরি চৌকাঠ বসিয়ে দেন, যা পরবর্তী দেখা যায় লুজ হয়ে যায় এই সাইডটা। আর রয়্যাল বল দিয়ে লাগানো যায়, সেক্ষেত্রে ভীমের কিছুটা ক্ষতি হয়। আর এখন যে পদ্ধতি দেখালাম এটা হলো আপনার দরজাটা একটু ছোট হবে কিন্তু টেকসই থাকবে আপনার। দেখেন এখানে এই পাশটা হলো আপনার এই যে একদম আমরা কিন্তু জুম করে বোঝাচ্ছি। এই দেখেন ভীম থেকে দূরত্বে আমরা 6 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে দিয়েছি। আর যেখানে আপনার ক্লামটা সেখানে কিন্তু ফাঁকা, এখানে আমরা মশলা দিয়ে জাম দিয়ে দেবো, কারণ তা নাহলে মজবুত হবে না সাইডটা। তো ভীম ছিদ্র না করে একটু ছোট করে নিয়েছি দরজাটা। আর আপনারা যেটা করবেন, যখনই অন্য পাশে ওয়ালের ক্ষেত্রে ওয়ালটা একটু, কারণ এক পাশে তো ভীম অন্য পাশে ওয়াল সাইডটা একটু কমিয়ে বাড়িয়ে রাখবেন যাতে আপনার ভীমে 6 ইঞ্চি গাঁথনি দেওয়া যায়। দেখেন আমরা এখানে ক্লামের জায়গায় ফাঁকা রেখে দিয়েছি। তো বিয়ার্স, মূল যে বিষয়টা বোঝাতে চেয়েছে যে এখন আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন যে ভীম পড়ে গেলে চৌকাঠে সেখানে আপনারা কোনো প্রকারের রয়্যাল বল না দিয়ে ক্ষতি না করে সরাসরি এখানে চৌকাঠে ক্লাম দিয়ে দিবেন এবং 6 ইঞ্চি একটা ইটের গাঁথনি দিয়ে দিবেন, যাতে আপনার ভীমের সাথে ওয়ালের একটা সামঞ্জস্যতা থেকে যায়। এবং ক্লাম দিয়ে ক্লামে আপনার মশলা দিয়ে জ্যাম দিয়ে দিবেন, তাহলে অন্যান্য সাইটের মতোই এখানে দরজাটা আপনার মজবুত হয়ে যাবে। কখনোই ভীমে ক্ষতি করবেন না, কারণ ভীমে ক্ষতি করলে বিল্ডিংয়ের টোটাল ভিত্তির উপরে একটা প্রভাব পড়ে। যতটুকু সম্ভব কখনোই ভীমে টাচ না করাটাই ভালো, সেটা ছিদ্র হোক, ভাঙা হোক, চৌকাঠের জন্য ক্লাম বসানো হোক, এগুলো না করলে ভালো হবে। ওয়ালে এ ধরনের কাজ আপনারা করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। এরকম দরজা এবং চৌকাঠে কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি স্ক্রিনের নাম্বারে আমাকে কল করতে পারবেন। আর যারা কোনো কিছু জানতে চান, মতামত নিতে চান, না শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মতামত নিতে পারবেন। আবার অনেকে ভিডিও দেখে আমাদের কাছ থেকে দরজা চৌকাঠ সংগ্রহ করেন, আমাদের দোকানে আসেন, তাদের জন্য বলে থাকি অবশ্যই আমাকে ফোন দিয়ে সময় নির্ধারণ করে আসবেন, তা নাহলে কিন্তু অনেক সময় এসে আমাকে না পেলে আমি দুঃখিত থাকবো। আমাদের লোকেশন এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।